টমাস এলভা এডিসন ছিল হচ্ছে ঢিলা প্রকৃতির। অনেক লোক আছে না ঢিলা, লেখা দিবে সবার শেষে, পড়া দিবে সবার শেষে, যে সবার শেষে আসছে টিচার চোখ বন্ধ করে বলতে পারবো ছেলেটা আসছে। তো ঢিলা প্রকৃতির ছিল উনি, ওনাকে বের করে দেওয়া হয়েছিল স্কুল থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদাবি। ওই ব্যক্তি তো বীর নয় যে কুস্তি খেলায় মানুষকে হারিয়ে দেয়, ওই ব্যক্তি হচ্ছে আসল বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। দুঃখজনক হলেও সত্য, অনেক টিচার রয়েছেন অমানবিক আচরণ করে স্টুডেন্টের উপরে। স্কুলেও এটা আছে, মাদ্রাসাতেও আছে। এমন টিচারের কারণে অনেক ছাত্রের ছাত্রত্ব বাতিল হয়ে গিয়েছে। এমন টিচারের কারণে, শিক্ষকের কারণে অনেক ছাত্রছাত্রীর জীবনটা বরবাদ হয়ে গিয়েছে। কেন? অতিরিক্ত কেয়ারের কারণে, ওভার এক্সেস কেয়ারের কারণে। ছোট্ট বাচ্চা তো বেয়াদবি করবে না, দুষ্টামি করবে, মারামারি করবে, বুঝেও না বোঝার ভান করবে। এদিকে টিচারে ক্লাস নিচ্ছেন, সুন্দরভাবে লেকচার দিচ্ছে, পেছনে দেখবেন যে এদিকে গল্প করতেছে। এমন করে না? করে। সে শাসন প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো যদি আপনি ব্যবহার না করে হুট করে গালি দেন, তোর দ্বারা কিছু হবে না, তুই কখনো হাফেজ হতে পারবি না, তুই কখনো মাস্টার্স পাস করতে পারবি না, তুই জীবনে কিছুই করবি না, এমন যেই কথাটা আপনি বললেন, আজকে হয়তো বা সেই ছেলেটা অনেক ছোট, নাবালক, কিছুই বোঝে না, কিন্তু এই কথাগুলো যখন মনে থাকবে ওর ভিতরে, সে হয়তো একদিন অনেক বড় হবে, সে হয়তো একদিন ব্যারিস্টার হতে পারে কি না, দেশের প্রধানমন্ত্রী হতে পারে, অনেক বড় বড় জায়গা যেতে পারে। কিন্তু ওই সময় গিয়ে আপনার উপর কি তার কোনো রেসপেক্ট থাকবে? বলেন, থাকবে কি? থাকবে না। দুইজন বিজ্ঞানী আছেন যাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে টমাস এলভা এডিসন, এই বৈদ্যুতিক লাইট যে আবিষ্কার করেছেন উনি। আরেকজন হচ্ছে আইনস্টাইন। ওনারা দুইজন ছিল। একজন ছিল টমাস এলভা এডিসন ছিল হচ্ছে ঢিলা প্রকৃতির। অনেক লোক আছে না ঢিলা, লেখা দিবে সবার শেষে, পড়া দিবে সবার শেষে, যে সবার শেষে আসছে টিচার চোখ বন্ধ করে বলতে পারবো ছেলেটা আসছে। তো ঢিলা প্রকৃতির ছিল উনি, ওনাকে বের করে দেওয়া হয়েছিল স্কুল থেকে। কিন্তু ওই শিক্ষককে জানতো যে একদিন বিজ্ঞানী হবে, এই সারা বিশ্বর মধ্যে সে লাইট জ্বালিয়ে পুরো বিশ্বটাকে আলোকিত করে দিবে। এটা উনি ভাবছিল কখনো? যদি ভাবতো ওনাকে বের করে দিত না। এরপরে আইনস্টাইন তো অনেক বড় বিজ্ঞানী, ওনাকে নিয়ে এখনো রিসার্চ শেষ করতে পারেনি এই বিজ্ঞানীরা। ওনার মগজ বের করে ওই মগজের উপরে অনেক দিন ধরে রিসার্চ করা হয়েছিল। সে 4 বছর বয়স পর্যন্ত কথাই বলতে পারতো না। গরম পানি একবার তার হাতে লেগে সে উহ করে শব্দ উচ্চারণ করেছিল। ওই দিন ছিল তার জীবনে ফার্স্ট কথা। বাবা মাও তাকে নিয়েছিল, অনেক চিন্তিত। কিন্তু সে অনেক বড় বিজ্ঞানী হয়েছে না? সারা বিশ্বের মধ্যে যদি 5 জন বিজ্ঞানীকে মানুষ চেনে নাম করা, তার মধ্যে আইনস্টাইন একজন। তো এজন্য কার ভিতরে কি আছে, কার ভিতরে কি প্রতিভা আছে, এটা আপনি বলতে পারবেন না। এজন্য টিচারও যদি হয়, তারপরে উনি ছাত্রদেরকে যে সে কথা বলতে পারে না।